ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন এখানে রামতের ঐতিহ্যবাহী এই রামপুর রামনবমী মেলা প্রতি বছর সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে এখানে পালিত যাচ্ছে। যুগ যুগ ধরে এখানে এই মেলা আয়োজন হচ্ছে। আমরা প্রতি বছর দেখি এই রামতে এই রামপুরে 5 দিন ব্যাপী এখানে বিভিন্ন ধরনের শ্রেণীর বিভিন্ন ধর্মের মানুষ এখানে এই মেলাটা উপভোগ করার জন্য এখানে আসে। এখানে একটা সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এখানে বজায় আছে। আমরা রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে এই মেলা কমিটি যারা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সুন্দরভাবে একটি এই মেলা প্রতি বছর নিয়ে এবারও আয়োজন করার জন্য। পাশাপাশি আমরা যারা বিএনপির রাজনীতি করি আমরাই এখানে এসেছি তাদের সাথে আমরা এই মেলা উপভোগ করার জন্য। এই মেলা যাতে সুন্দরভাবে একটি শেষ করতে পারে, তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শেষ করতে পারে এবং সুন্দরভাবে এই হিন্দুদের এই মেলাটা যাতে তারা মানুষ সুন্দরভাবে উপভোগ করতে পারে, আমি তাদের প্রতিও আমি বলবো তারা যাতে একটি মেলাটা সুন্দরভাবে এই উৎসবমুখর পরিবেশে যাতে শেষ করতে পারে, এটা আমাদের একটা চাওয়া। এবং আমাদের লোকবল কেমন হয় প্রতি বছর, কেমন দেখেন আপনি? হ্যাঁ, এখানে অনেক আমি দেখতে পাচ্ছি, এখানে আমি ছোটোবেলা থেকে দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষের এখানে মেলা বসে। প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে কক্সবাজার না সারা বিশ্ব দেশ থেকে এখানে এই মেলাটা দেখতে আসে, উপভোগ করতে আসে। এই রামপুর মেলাটা একটি হচ্ছে ঐতিহ্যবাহী মেলা। আমাদের আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের রাম ও কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয়তা সাবেক শহর সাংসদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত মৎস্যজীবী বিশেষ সম্পাদক জনাব আলহাজ লুৎফুর রহমান ফাজল ভাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এখানে বক্তব্য রেখেছেন। আমি মনে করি আমরা বিএনপি পরিবার এই হিন্দুদের মেলাতে যাতে সুন্দরভাবে শেষ করতে পারে সেজন্য আমরা তাদের প্রতি সহযোগিতা করবো এবং আমরা এই পাশাপাশি এই মেলাটা আমরা উপভোগ করবো সুন্দরভাবে।